এই কুলের আচারটিকে দেখলেই ছোটবেলায় সেই স্মৃতি মনে পড়ে যায়। স্কুলের বাইরে বা মেলাতে এই কুলের আচার কত খাওয়া হয়েছে। তাই চলুন বন্ধুরা, আজকে আমরা তৈরি করব একদম দেশি স্টাইলে টক ঝাল মিষ্টি কুলের আচার। আর এটি খেতে হয় কিন্তু অসাধারণ। সর্বপ্রথম এই আচার তৈরি করার জন্য একটি মশলা তৈরি করতে হবে। ইনগ্রেডিয়েন্টসগুলো আপনারা পজ করে দেখে নিন। এরপরে এটিকে ফ্রাই করে নিতে হবে এবং এর একটি পাউডার তৈরি করে রাখতে হবে। এরপরে কুল নিতে হবে। কিছু পাকা কুলকে নিয়ে 2-4 দিন শুকিয়ে তারপর ইউজ করবেন, তাহলে এই আচারটি কিন্তু খুবই সুস্বাদু হবে। এরপরে পাত্রের মধ্যে অয়েল অ্যাড করতে হবে। একটু বেশি কোয়ান্টিটির অয়েল অ্যাড করবেন। এর সঙ্গে অ্যাড করতে হবে 1 থেকে 2 পিস তেজপাতা এবং 2 থেকে 3 পিস শুকনো লঙ্কা। এর সঙ্গে 5 ফোড়ন অ্যাড করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসের ফ্লেভারগুলো যখন এই অয়েলের মধ্যে চলে আসবে, তখন এই অয়েলেতে অ্যাড করতে হবে কুল। অবশ্যই কিন্তু কুলগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেবেন। কুল অ্যাড করার পর এরপর অনেকক্ষণ এই কুলগুলোকে এই অয়েলের মধ্যে মাখিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত অয়েলগুলো এই কুলের ভিতরে চলে আসছে, ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন অয়েলগুলো পারফেক্টলি এই কুলের মধ্যে চলে এসছে। এই সময় এক এক করে বাকি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে, যার মধ্যে থাকছে বিট লবণ, স্বাদ অনুসার আমরা অ্যাড করছি। এর সঙ্গে থাকছে তেঁতুল, কিছুটা তেঁতুল নিয়ে জলের মধ্যে ঘুলে তারপর এটি অ্যাড করবেন। এরপর এগুলিকে কিছুক্ষণ যাবৎ বেশ ভালোভাবে এর মধ্যে মিক্স করে নিতে হবে। এখন তেঁতুল এবং বিট লবণের ফ্লেভার এই কুলের মধ্যে চলে এসছে। এই অবস্থায় আমরা অ্যাড করব গুড়। গুড় এখানে আছে 500 গ্রাম কোয়ান্টিটি, জলে মিশিয়ে কিন্তু এই গুঁড়োটিকে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে। অ্যাড করা হয়ে গেলে এরপর এটিকে কিছুক্ষণ কুক হতে দিতে হবে, যার জন্য আমরা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ এটিকে রেখে দেবো কুলগুলো কুক হবার জন্য। কুলগুলো শুকানোর কারণে এর ভেতরের গ্রেভিগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, তাই এটিকে কিন্তু খুব পারফেক্টভাবে কুক করতে হবে, আগের অবস্থায় নিয়ে আসতে হবে। এই অবস্থায় আমরা কিন্তু অ্যাড করে দেবো মশলা। যে মশলাটা আমরা সর্বপ্রথম তৈরি করে রেখেছিলাম সেই মশলাটি অ্যাড করে দেবো, এবং এই মশলাটি দিলে এই যে কুলের আচারটি, এর ফ্লেভারটি কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে। এরপরে দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু এটিকে কুক হতে দিতে হবে। অ্যাকচুয়ালি এই অবস্থায় যে কুলের টেক্সচারটা, এই আচারের টেক্সচারটা দেখুন লিকুইড ফর্মে আছে এবং কালার পরিবর্তন হয়নি। এই লিকুইডটাকে কিন্তু গাঢ়তে পরিণত করতে হবে, তাহলে এই কুলের আচারটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তাহলে আমরা কিছুক্ষণ সময় নিয়ে এই আচারটিকে তৈরি করে নেব। কুলের আচারের জন্য যেরকম টেক্সচার বা গ্রেভি প্রয়োজন, সেটি কিন্তু এখন পারফেক্টলি তৈরি হয়েছে। দেখুন এর গ্রেভিটা অনেকটা মোটা ভাব চলে এসছে এবং কুলগুলোও কিন্তু আমাদের এখানে কুকড হয়ে গেছে। কিছু পার্সেন্ট কুলকে আপনারা ম্যাশ করবেন এটি গাঢ়া ভাব নিয়ে আসার জন্য। তাহলে বন্ধুরা, আমাদের কুলের তৈরি টক ঝাল মিষ্টি আচার সম্পূর্ণরূপে তৈরি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটি তৈরি হয়েছে। এটি স্টোর করে রাখার জন্য ঠান্ডা করে তারপর আপনারা কাঁচের বয়মের মধ্যে এটি ভরে নিতে পারেন। আর এই আচারটি খেতে হবে কিন্তু খুবই সুস্বাদু। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।